যত দোষ নন্দ ঘোষ, কে বা দিবে কার দোষ? সব দোষই যেন শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার দোষ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকাকালীন ভারত বাংলাদেশের পরস্পরের বন্ধুত্ব দেশ ছিল। তবে শেখ হাসিনা 5 আগস্ট ভারত পালিয়ে যাওয়ার পর যেন দুই দেশের পরস্পরের শত্রু হয়ে দাঁড়ালো। তবে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া ভারত মেনে নিতে পারেনি, তাই সব আমদানি রপ্তানি বন্ধ করেও বাংলাদেশকে দমাতে পারেনি ভারত। তবে ভারত প্রতিনিয়ত বাংলাদেশের সাথে একটা দ্বন্দ্বের পথ খুঁজে বেড়ায়, তাই সব সময় সীমান্তে উত্তেজনা লেগেই থাকে। শনিবার 18 জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে নোম্যান্স ল্যান্ড এলাকা গম আটকাকে কেন্দ্র করে উত্তেজনার এক পর্যায়ে ভারত এবং বাংলাদেশের সীমান্তবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। কিরণগঞ্জ সীমান্ত থেকে এই উত্তেজনা কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে চৌকা সীমান্ত ছড়িয়ে পড়ে। এর বিস্তার ঘটে সীমান্ত এলাকা 3 কিলোমিটার পর্যন্ত। তবে এই ঘটনায় 2 বাংলাদেশি আহত হয়েছেন। ভারতীয় উত্তেজিত জনগণ বাংলাদেশের জনগণকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করেছেন। অন্যদিকে বাংলাদেশের সীমান্তবাসীরা লাঠিসোঁটা নিয়েও সীমান্তে অবস্থান করেছেন। তবে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। স্থানীয়দের অভিযোগ, চৌকা সীমান্ত এলাকায় অন্তত 30টি আম গাছ এবং শতাধিক বড়ই গাছ ভারতীয় জনগণ বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে কেটে ফেলেছে। এ নিয়ে সংঘর্ষের সূত্রপাত শুরু হয়। নিউজ বাংলা 29।